ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ৬ বছরের জঞ্জাল ধুয়ে মুছে নতুন করে গোছানো হচ্ছে ডাকসু ভবন, যেখানে বসবেন ডাকসুর নবনির্বাচিত ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য পদের সদস্যরা। চলছে সংস্কার, দেখতে আসছেন অনেকে, কথা বলতে চাইছেন নবনির্বাচিত সদস্যদের সাথে। ডাকসুতে আমি শুক্রবার দিন সকাল থেকে কাজ আরম্ভ করলাম। এখানে ওই কিছু প্লাস্টার ভাঙা ছিল, ওই প্লাস্টারগুলো করে তারপরে সিলিং ডিস্টেম্বার, ওয়াল ডিস্টেম্বার, দরজা, জানালা, রং এগুলা করা হচ্ছে। আর পুরাতন ফার্নিচার যা আছে, পুরাতন ফার্নিচার, টেবিল, আলমারি এগুলোকে পলিশ করা হচ্ছে। ওই কাঠের দরজা, একটা ওই বড় একটা কাঠের দরজা, এটা ভাঙা ছিল, ওটাকে পাল্টে লোহার একটা দরজা দেওয়া হয়েছে, স্টিলের। আর 3 দিনের মধ্যে আমি শেষ করে দেবো, যেহেতু প্লাস্টার করার জন্য কিছু ভিজা আছে, ওটা শুকাচ্ছে না। এটা এই 3 দিনের মধ্যে ইনশাল্লাহ আমি হ্যান্ড ওভার দিয়ে দেবো। বৃষ্টির কারণে প্লাস্টার করলে তো প্লাস্টার পানি থাকে, এটা শুকায় না। সিলিংয়ে ওটার জন্য একটু সমস্যা হয়েছে। তারপরে আমি কিছু কেমিক্যাল দিলাম, কেমিক্যাল দিয়েও কাজ করলাম যাতে দ্রুত শুকিয়ে যায়। ছাদে কিছু জায়গায়, একটা জায়গা পানি জমা থাকে, ওটাকে উঁচু করে সমান করে দেবো যাতে পানিটা জমা না থাকে। আর সাইডে কিছু কিছু জায়গা ভাঙা ছিল, ওটাকে আমরা ওই ঢালাই করে দিচ্ছি। না, পানি পড়া সম্ভব না, পানি পড়া কোনো সম্ভব না। ভিপি রুম সিলিং প্লাস্টার করা হয়েছে, সিলিংয়ের ডিস্টেম্বার, ওয়াল ডিস্টেম্বার, ফার্নিচার পলিশ। তো আমাকে দেওয়া বলা হয়েছে তাড়াতাড়ি হ্যান্ড ওভার দিতে, যেহেতু ওনারা আসবেন, বসবেন। ডাকসুর ভিপি কোথায় বসবেন সেটি আপনাদেরকে দেখাতে চাইবো, আমার সাথে যদি আসেন। এইখানে হচ্ছে ভিপির নেম প্লেট থাকবার কথা, যদিও এখনও নেই। আমরা কথা বলেছি যে আজকের মধ্যে এই নেম প্লেট বসে যাবে, যেখানে লেখা থাকবে যে সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। একটু ভেতরে আসি, ভেতরে যদি দেখানোর চেষ্টা করি, বিশাল বড় একটি রুম, ভিপির যে রুমটা, এবং 2টি ফ্যান রয়েছে, এখানে চেয়ার টেবিল বসানো হয়েছে, আরও বসবে। আর এই ভিপি রুমে পুরো রুমটাই আসলে নতুন করে রিপেয়ার করা হয়েছে। একটু ছাদের দিকে যদি দেখাই, ছাদটা যদি বলি, এখানে নতুন করে রিপেয়ারের কাজ করেছে এবং নতুন করে প্লাস্টার করে সেখানে রং দেওয়ার কাজ করা হয়েছে। এখানে ঠিকাদার যেমনটা আসলে বলছিলেন যে এই প্লাস্টারটা শুকানোর পরেই রংটা আসলে পরিপূর্ণভাবে দেওয়া হবে। এবং ভিপির রুমে আরও অনেক কিছুই থাকবে, সাবেক যারা ডাকসুর ভিপি রয়েছেন তাদের ছবি থাকবে এই রুমটিতে। তার জন্য একটি বসার চেয়ার থাকবে, বড় টেবিল থাকবে সামনে। এখন আসলে সব কিছু আসেনি, পুরাতন যে আসবাবপত্রগুলো রয়েছে সেই আসবাবপত্রগুলো এখানে রয়েছে, সাজিয়ে রাখা হয়েছে, সাজানোও হয়নি, আসলে এই কাজ চলছে আর কি, দেখছিলেন। আমরা একটু পাশে থাকা জিএসের রুমে যাব। এটি ভিপির রুম এবং ভিপির রুমের পাশেই ডাকসুর সাধারণ সম্পাদক জিএস, তিনি বসবেন। তো পাশের রুমটাতে যদি যাই, এটি হচ্ছে পাশের রুম। পাশের রুমে থাকা সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জিএস বসবেন এই রুমে, তার নেম প্লেটটি রয়েছে। তার রুমেও আমরা দেখতে পাচ্ছি ঠিক যে ভিপি এবং জিএসের রুম কিছুটা কাছাকাছি দৈর্ঘ্য এবং প্রস্থে। আর এখানেও কিন্তু 2টি ফ্যান রয়েছে এবং সাবেক যারা জিএস রয়েছেন তাদের ছবি থাকবে। এই পুরাতন ছবিগুলো যদি দেখাই, এটি সাবেক একজন সাধারণ সম্পাদকের ছবি। এমন ছবি কিন্তু স্তূপ করে রাখা হয়েছে, আসলে ময়লার কারণে এগুলো দেখানো যাচ্ছে না, আমার হাতেও ময়লা লেগে যাচ্ছে। আর এই চলছে রং। শুধু ডাকসু ভিপি এবং জিএস নয়, এজিএস অর্থাৎ 3টি বড় পদের 3জনই পাবেন এরকম বড় বড় রুম। সহ সাধারণ সম্পাদক এজিএস পদে
মহিউদ্দিন খান, তিনি এই জায়গাটিতে বসবেন। এই রুম তার, এবং এটির ভেতরে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখছিলেন যে ধুয়ে মুছে পরিষ্কার, এবং সেই সাথে রঙের যে শেষ প্রলেপটা, সেই প্রলেপটা দেওয়া হচ্ছে একেবারে ভেতরের কাজ এটি। এবং এই রুমটাও আসলে বেশ বড়, বিপিজিএসের মতোই দৈর্ঘ্য প্রস্থে বেশ বড়, এবং দুটি ফ্যান রয়েছে, সে সাথে আসবাবপত্রও কাছাকাছি। আসলাম তো আপনার অনেক দূর থেকে, এই ডাকসুকে ঘিরে সারা বাংলাদেশে অনেক মানুষের মধ্যে একটা আবেগ, একটা অনুভূতি, সেই অনুভূতি থেকে আমি অনেক দূর থেকে এই ডাকসু ভবন দেখতে আসলাম। এখানে এসে দেখলাম অনেক সুন্দর পরিবেশ, এবং নতুন করে হল নির্মাণের কাজ চলতেছে। যারা নির্বাচিত হয়েছেন তাদের জন্য রুম সাজানো হচ্ছে নতুন করে, নতুন আঙ্গিকে। এখন আমরা তাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করি যেন এই সুষ্ঠু নির্বাচন যেটা হয়েছে সেটা যেন বজায় থাকে, তারা যেন ঠিকভাবে সব কিছু পরিচালনা করতে পারে। এই কারণে তাদের কাছে দোয়া রাখি, তাদের জন্য আমাদের শুভকামনা রইল। রাঙ্গামাটি থেকে আসছি। রাঙ্গামাটি একজন মেধাবী ছাত্র ডাকসুর জিএস হিসেবে নির্বাচিত হয়েছে, এবং আমার পার্শ্ববর্তী আরেকটা জেলা খাগড়াছড়ির একজন মেধাবী সন্তান সাদিক এমবিপি নির্বাচিত হয়েছে। তা আমি আমার ছেলের ভর্তির বিষয়ে মূলত আসলাম, এসে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটা একটু ঘোরা আর তাদের সাথে একটু যোগাযোগের উদ্দেশ্যে মূলত আসা। এখনও দেখা হয় নাই, আমি সবেমাত্র আসছি। আগ্রহ হচ্ছে, এটা দেশের একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানে দীর্ঘ 54 বছর পর যে একটা পরিবর্তন আসলো আমরা দেখলাম, পুরো জাতি দেখলো, পুরো বিশ্ববাসী দেখলো, সেটা অবশ্যই যেহেতু কাছে আসছি সেই হিসেবে একটু তাকে পরখ করাটা আমি প্রয়োজন মনে করছি। বিপিজিএস এজিএস এবার অন্যান্য পদে যারা রয়েছেন তারা কোথায় বসবেন দেখতে চান? আসুন দেখাতে চাই ভেতরে। এটি হচ্ছে গতকাল কি আসলে যখন ডাকসুর নবনির্বাচিত সদস্যরা আসছিলেন, তারা এই রুমটি দেখছিলেন। অনেকে বলছিলেন যে, একজন সদস্য বলছিলেন যে একটা গণরুম হয়ে গেছে, গণরুমে তারা থাকতে চান না, মজা করেই বলছিলেন। ব্যাপারটা আসলে ঠিক তাই। এই রুমটাতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক থাকবেন। মোটামুটি বেশ কয়েকজন সদস্য এই রুমে থাকবেন। বলা যায় যে এটি ডাকসুর সেই সদস্যের কথা সুর ধরেই বলতে হয়, এটি অনেকটা ডাকসুর সদস্যদের গণরুমের মতো। আর আমি আসছি নরসিংদী জেলার মাধবদী থেকে। ছাত্রদল বা ছাত্রলীগ ব্যতীত এই প্রথম নতুন উদ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে আমাদের বড় ভাই উনি নির্বাচিত হয়েছেন, নবনির্বাচিত ভিপি। তা আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো ভাইজানরা যদি পাই একটু অভিবাদন জানাই গেলাম, পাশাপাশি উনি যেই জায়গায় বসবে ওনার অফিসটা একটু করে দেখালাম, আর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটু ঘুরে দেখে গেলাম আর কি। ডাকসুতে এখন দেখতেছি যে অফিসে জিএস এবং ভিপি ভাই বসবে, ওনাদের অফিসগুলো এখন সংস্কার চলছে, রঙের কাজ চলছে। হ্যাঁ, রুমে গেছি, একটু দরজার ভিতরে একটু ঢুকছি, সংস্কার চলছে। সদস্যদের রুম তো দেখালাম, তারা সভা করবেন কোথায়? এই রুমে সদস্যরা সভা করবেন। দেখতে পাচ্ছেন এটি সভাকক্ষ, এবং বিশাল বড় দৈর্ঘ্যপ্রস্থে, এবং এখানে সদস্যদের চেয়ার রাখা হয়েছে। বিপিজিএসের বড় দুটি চেয়ার আমরা দেখতে পাচ্ছি সামনাসামনি। ভিপি সম্ভবত এই কাঠের চেয়ারটিতে বসবেন। কাঠের চেয়ারটি যদি দেখানোর চেষ্টা করি, ভিপি এই কাঠের চেয়ারটিতে বসবেন, এবং তার ঠিক পাশেই থাকা আরও দুটি চেয়ার দেখতে পাচ্ছি, বড় দুই চেয়ার, যেখানে জিএস এবং এজিএস পদে যারা রয়েছেন তারা বসবেন। এই রুমটিতেও আসলে সংস্কারের ছোঁয়া পড়েছে। আমার সামনে দেখানোর চেষ্টা করব, সেখানে এটি একটি কাঠের দরজা ছিল, সেই কাঠের দরজা ফেলে দিয়ে নতুন করে স্টিলের দরজা বসানো হয়েছে। নিচে থাকা প্লাস্টার নতুন করে সাজানো হয়েছে। সেই সাথে এই রুমটিতেও রঙের যে প্রলেপ, রঙের যে ছোঁয়া, সেই ছোঁয়া পড়েছে। যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আমি রাজশাহী থেকে একটা কাজে আসছিলাম ঢাকায়, তো হঠাৎ করে ভাবলাম যে ডাকসুটা দেখে যাই। সাদিক ভাই, তারপরে ফরহাদ, এরা আমাদের অনেক জুনিয়র,
বাট আমি রেসপেক্ট করি যে তাদের অনেক কিছু করার আছে দেশের জন্য। আমি অনেক খোঁজাখুঁজি করছি, তাদেরকে ট্রেসিং করতে পারছি না। ডাকসু ভবনে আসলাম, জিজ্ঞেস করলাম, ওনারা বলছে যে এখানে রেনোভেশন চলছে, এইটার কাজ শেষে আসবে। আমি এখন কারো কাছে জিজ্ঞেস করছি, তারা বলছে যে বঙ্গবন্ধু হলে থাকে, ওখানে আমি গেলাম, ওখানেও তারা ট্রেসিং করতে পারছে না। আমি একজনকে জিজ্ঞেস করলাম, উনি নাম্বার দিল, আমি কল দিলাম, রেসপন্স করলো না, পরে একটা মেসেজ দিলাম। তো এখন দেখি এখানে কিছু সময় পার করে আমার আজকে রাত্রে আবার আমি ব্যাক করবো রাজশাহীতে। আর যদি দেখা হয় তাহলে আমি আমার মেসেজটা থ্রু করে যাব।